নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে আলো অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর নিয়ে। তো প্রথমে আলোচনা করেছিলাম পার্ট 1-এ কিছু প্রশ্ন উত্তর। আজকে তোমাদের পার্ট 2 অর্থাৎ পর্ব 2-এর কিছু প্রশ্ন উত্তর। তোমরা কেউ কেউ বলেছিলে যে আলো অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিন। তো সমস্ত প্রশ্ন উত্তর একটা ভিডিওতে দিতে গেলে তো অনেকটা সময় সাপেক্ষ। তো সেটা আমি পার্ট 1 পার্ট 2 করে এরকম কতগুলো পার্টে তোমাদের সামনে উপস্থাপন করছি, ঠিক আছে? তো তোমরা সেগুলো ভালো করে করে রেখো। এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসছে, তোমাদেরও আসবে। তো প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো দেখো, পার্শ্বীয় পরিবর্তন কি, এটি ঘটার কারণ কি? সমতল দর্পণে গঠিত কোনো বস্তুর সম্পূর্ণ প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যায়, এই ঘটনাকে পার্শ্বীয় পরিবর্তন বলে। যেমন ধরো, আয়নার সামনে দাঁড়ালে তুমি তোমার বাম হাতকে ডান হাত ও ডান হাতকে বাম হাত বলে মনে হয়, এবং পিকে যদি আমরা দেখি, ছোট হাতের কিউ যেমন উল্টানো হয় তেমন পিকে উল্টানো ছোট হাতের কিউ এর মতো দেখি, আরকে উল্টানো আর দেখি, ডিকে উল্টানো অবস্থায় দেখি, ঠিক আছে? এই সমস্ত পার্শ্বীয় পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করে থাকি। আর এই আয়নার পার্শ্বীয় পরিবর্তনকে কাজে লাগিয়েই অ্যাম্বুলেন্স গাড়ির অ্যাম্বুলেন্স কথাটিকে উল্টো করে লেখা থাকে, ঠিক আছে? এটি ঘটার মেন কারণ কি? এটি ঘটার মেন কারণ হলো বস্তুতে যে প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যায়, সেই জন্যই লেখাগুলো এরূপ হয়। এবার পরবর্তী প্রশ্নটি দেখো, সেলুনে দুটি বিপরীত দেয়ালে অবস্থিত আয়নায় যে কোনো একটিতে তাকালে ঘরের মাঝখানে দাঁড়ানো কোনো ব্যক্তি পরপর অনেকগুলি প্রতিবিম্ব দেখতে পান কেন? দেখো, এর উত্তরটা কী রকমভাবে লিখতে হবে। সেলুনে দুটি বিপরীত দেয়ালে লাগানো আয়না দুটির প্রতিফলক তলদ্বয় পরস্পর সমান্তরাল হওয়ায় তাদের অন্তর্বর্তী কোণ 0 ডিগ্রি হয়, এবং বহু সংখ্যক প্রতিফলনে গঠিত প্রতিবিম্বের সংখ্যা নির্ণয়ের সূত্র থেকে পাই n = 360 ডিগ্রি বাই 0 ডিগ্রি -1 = 360 বাই 0 - 1। অর্থাৎ দর্পণ ব্যবস্থা তাদের মধ্যবর্তী বস্তুর অসীম সংখ্যক প্রতিবিম্ব গঠন করে, তাই অনেকগুলো প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, আপেক্ষিক প্রতিসারাঙ্ক পরম প্রতিসারাঙ্ক বলতে কি বোঝো? আপেক্ষিক প্রতিসারাঙ্ক দুটি আলোকীয় মাধ্যমের যে কোনো একটির সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসারাঙ্ককে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক বা আপেক্ষিক প্রতিসারাঙ্ক বলে। হলো পরম প্রতিসারাঙ্ক। শূন্যস্থানের সাপেক্ষে যে কোনো আলোকীয় মাধ্যমের প্রতিসারাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক বলে, ঠিক আছে? এবার চলে আসি আপেক্ষিক ও পরম প্রতিসারাঙ্কের সম্পর্ক। এই যে হালকা ব্লু অর্থাৎ স্কাই ব্লু কালারের যে ছকটা এখানে আছে লেখা, আপেক্ষিক ও পরম প্রতিসারাঙ্কের সম্পর্ক। এবারের কোশ্চেনটা দেখো, সংকট কোণ কাকে বলে ও সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত রশ্মির আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বের হয়,
আপতন কোণের সেই বিশেষ মানকে মধ্যম দ্বয়ের সংকট কোণ বলা হয়। সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? না, সংকট কোণের মান মাধ্যমের প্রকৃতি ও আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে। এবার নেক্সট কোয়েশ্চেন, আলোকরশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে গেলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে কি? আলোকরশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিশ্রুত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে আসে, ফলে প্রতিসরণ কোণ সর্বদা আপাতন কোণ অপেক্ষা ছোট হয়। আর আপাতন কোণের মান বৃদ্ধি করে 90 ডিগ্রি করা হলেও প্রতিসরণ কোণ সর্বদা 90 ডিগ্রি অপেক্ষা কম হয়, ফলে সংকট কোণের ধারণা এখানে প্রযোজ্য হয় না এবং আপতিত রশ্মি কোনো অবস্থাতেই আপাতন কোণের মাধ্যমে প্রত্যাবর্তন করার সুযোগ না পেয়ে পূর্ণ প্রতিফলন ঘটে না। সেই জন্য আলোকরশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে গেলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে না। নেক্সট কোয়েশ্চেন, একটা কচু পাতা নাও, তার মধ্যে সামান্য একটু জল নাও। এবার দেখো জলের তলটা চকচক করছে কিনা এবং কেন এমন হয়। তো কচু পাতার মধ্যে উত্তরটা দেখো, কচু পাতার মধ্যে জলের তল চকচক করে। এর কারণ হলো কচু পাতায় অনেক সূক্ষ্ম রোম থাকে এবং ওই রোমের ভিতরে বায়ু স্তর থাকে। এর ফলে কচু পাতায় জল ঢাললে জল ও কচু পাতার মধ্যে একটি বায়ু স্তর আটকে যায় এবং আলোকরশ্মি যখন ঘনতর জল মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে লঘুতর বায়ু মাধ্যমে প্রবেশ করে, তখন ওই দুই মাধ্যমের বিভেদ তলে সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হলে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এবং বিভেদ তল এক্ষেত্রে প্রতিফলকের কাজ করে। তাই জলবিন্দুগুলির ঔজ্জ্বল্য বাড়ে ও সেগুলো মুক্তোর মতন চকচক দেখায়।